নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। তোমাদের সকলকে আবার একটা আমার নতুন টাটকা তাজা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি প্রিয়ার সংসারে। তো আজকে বন্ধুরা, আজকের দিনটা হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি। তো আজকের দিনে আমাদের ডিমা শাক খায় এবং ভেজ খায়। তো তোমরা কারা কারা আজকের দিনটাতে ভেজ খাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। এছাড়া আমার ঘরে কী কী আজকে রান্না হচ্ছে সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে সকালবেলা তো উঠেছি, মানে ওই 8টা সাড়ে 8টায়। তো সকাল থেকে আর ব্লগটা করছি না, এখন ঘড়িতে বেজে গিয়েছে 11:30। এখন থেকে তোমাদের সাথে ব্লগটা আমি শুরু করছি। তো আজকের ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, খুব ভালো লাগবে আজকে তোমাদের ব্লগটা। তো চলো আজকের দিনটা কীভাবে শুরু করছি সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো নিচে এইগুলো দেখতে পাচ্ছ, এই ঘরে, মায়ের ঘরে যদিও আলোটা একটু কম, এই যে যেটা আমি আর কি ইভেন্টে নিয়ে গেছিলাম সেটা আমি পুরো মাজা ঘষা করে রেখে দিয়েছি, পুরো পরিষ্কার করে এখন পাখার তলায় শোকাতে দিয়েছি। তো এইটাই আজকের এখনও অবধি কাজ হয়েছে। তো তারপরেরগুলো তোমাদেরকে পরে শেয়ার করব। তো দেখো দোকানে বসেছি, আমার মা আমাকে দিয়ে গেছে গিমা শাক বাছার জন্য। ভীষণ টাইম লেগে বাঁচতে, আমি কিছুটা এখানে বেঁচেছি, তারপর বললাম যে ভিডিওটা নিয়ে নিই। তো গিমা শাক বাঁচতে বাঁচতে দেখো আমাদের পাড়ায় পুরো রাস্তা ধোয়ানো হচ্ছে, এত গরম। তার মধ্যে পাশের পাড়ায় হচ্ছে শীতলা পুজো। তো শীতলা পুজোতে সবাই ডন্ডি কেটে যাবে এখান থেকে। তো রাস্তায় এতটাই গরম যাতে তাদের একটু স্বস্তি লাগে, তো সেই জন্য এই জলের ব্যবস্থা করা হয়েছে। জানো তো ডন্ডির জিনিসটা না খুব চাপের, কিন্তু লোকের মানসিক মনোকামনা পূর্ণ হলে পরে লোকে এটা করে থাকে। তো মোটামুটি এখানে সব শীতলা পুজোতে খুব ডন্ডির চল আছে। তো এখানে দেখো প্রচুর লোক ডন্ডি কাটছে, প্রায় 20-25 জন মতো এখানে ডন্ডি কাটে। আর আমাদের যে আগে পুজোটাতে আমরা যে পান্তা খেয়েছিলাম সেই পুজোটাতে কিন্তু প্রচুর লোক রয়েছে, প্রায় 100 খানেক। আর এই যে পুজোটা জানো তো, এই পুজোটাতে আগে না আমার ঠাকুমা যখন বেঁচে ছিল শুনেছি এই কথাটা বাবাদের মুখে, বাবা জ্যাঠাদের মুখে, যে তখন এই পুজোটাতে ঠাকুমা ঠান্ডা খেত, তারপরে জেঠি খেত। তো এখন মোটামুটি জেঠি মারা গেছে, জেঠুও মারা গেছে। তো এখন বৌদি করে কি না অতটা আমি শিওরলি বলতে পারছি না, বাট এখন অবধি এই পুজোটাও খুব অনেক পুরনো। এখানে মানে কৃষ্ণনগর থেকে মূর্তি এনে আনা হয়েছিল, মাটির না পাথরের মূর্তি আনা হয়েছিল। তো পরে কোনো একদিন ওইখানে মন্দিরে গেলে পরে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখো কুলোও চলে এসেছে, মা শীতলার কুলো আসে, তোমরা সবাই জানো। তো এখানে চাল ঠাল সবাই দেয়, লোকে সিঁদুর টিঁদুর দেয়, তো আমরাও দিয়েছি। হয়ে গেছে, এটা ভিডিও নিতে পারিনি। তো এখানে দেখো গিমা শাক, আলু সেদ্ধ আজকে লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে আলু পটলের তরকারি, আর ছিল হচ্ছে ডাল। আলু পটলের তরকারিটা আমি স্কিপ করে গেছি, দেখাতে পারিনি, না দেখাতে ভুলে গেছি আমি জানি না। আর ভাত, এটাই হলো আজকে দুপুরের মেনু। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠেছি, এখন উঠে যাব দোকানে। দোকানে একটুখানি বসতে হবে, কারণ মা আবার যাবে একটু মার্কেটে। তো আজকে আবার মা এলে পরে মায়ের সাথে আরেক জায়গায় যাওয়ার আছে। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। চলো দোকানে যাওয়া যাক। তো বিকেলবেলা একটুখানি জামাকাপড় পরে জাস্ট একটু রেডি হয়েছি, যাবো একটুখানি চিতপুর বাজারে। চিতপুর বাজারে কি করতে যাচ্ছি? চিতপুর বাজারে যাচ্ছি জুতো কিনতে। রেগুলার বাড়িতে পরা যে জুতোটা, সেটা আমরা চিতপুর বাজার থেকেই কিনে থাকি। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। এখানে জুতো মা বাছাই করছে। আমরা এই কাকুরার দোকান থেকেই জুতো কিনি সব সময়। তো এখান থেকে আমরা 3 জোড়া জুতো কিনেছি, একটা মায়ের, একটা দিদির, একটা আমার। তো জুতো কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফেরার পথে দেখো আজকে আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা ওই শিব ঠাকুরের জল ঢালতে গেছিলাম, মন্দিরটা চিনতে পারছো তোমরা। তো ওইখানে মাতা রানীর জাগরণ হচ্ছে। তো ওইখানে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে জাগরণ ঠাগরণ দেখে আবার রিটার্ন ব্যাক করব। তো এখানে খুব সুন্দর, আমাদের পাড়াটা যেহেতু সব রকমের জাতি ধর্ম লোক মিলিয়ে থাকে, তো সেই জন্য ওইখানে মাতা রানীর প্রোগ্রাম হচ্ছে, আর এখানে হচ্ছে বাউল গান। তো মানে দুদিকে দুখানা জিনিস হচ্ছে, খুব এনজয়মেন্টের ব্যাপার, কিন্তু মাঝে মাঝে তোমার বিরক্তও লাগতে পারে, কিন্তু আমাদের অভ্যেস হয়ে গেছে এখন, এগুলোই ভালো লাগে। দেখো বাউল গানে মেয়েটি খুব সুন্দর, খুব সুন্দর গলা মেয়েটির। আমি ভয়েস সেটা দিতে পারিনি, কারণ আমাকে ভয়েস ওভার দিতে হতো। তার থেকেও বড় কথা, এত নয়েজি ওইখানে, মানে এত আওয়াজ হচ্ছে, মানে কিছু শুনতে পাবে না, এরকম একটা বিষয়। তো দোকান বন্ধ করে বাড়ি ফিরে গিয়ে দেখা করছি। এইমাত্র আমি বাড়িতে এসেছি জাস্ট। তো কী কী কিনেছি পয়লা বৈশাখের জন্য সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সেরকম কিছুই কিনিনি, তো যেটুকু কিনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো সামনেই পয়লা বৈশাখ, আর তোমাদের দাদাভাই আমাকে এই নাইটিটা দিয়েছে, খয়েরি রঙের নাইটিটা, যেটা আমি কালকে পরবো। আর এই নাইটিটা আমাকে দিয়েছে আমার সেজো পিসি শাশুড়ি, এটা আমার বার্থডে গিফট। তো আর এইটা দিয়েছে হচ্ছে আমার
মেবি হয়তো না, ছোটো পিসি শাশুড়ি ওটা দিয়েছিলো, এটা সেজো পিসি শাশুড়ি দিয়েছিলো, ভুলে যাই আমি নিজেই। আর এই যে এইটা ওয়ান পিসটা, এটা আমার মা দিয়েছিল, যেটা আমি আমার ইভেন্টের ওইখান থেকেই কিনেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের এখানে রয়েছে একটা হাফ প্যান্ট আর একখানা স্যান্ডো গেঞ্জি। তো তোমরা যারা বন্ধুরা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিওগুলো। ততক্ষণের জন্য বাই, কেমন পরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আজকে বাই বাই।